নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না, কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না। মায়ের সাথে উচ্চস্বরে কথা বলো না, কারণ মা তোমাকে কথা বলা শিখিয়েছেন। তুমি জান্নাত চেও না, বরং দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চাই। গোপনের পাপ মানুষকে ধ্বংস করে দেয়, আর গোপনের ইবাদত মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেন। সেই ব্যক্তি অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো রয়ে যায়। যে বিপদ আপদ ও মুসিবত আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয় তা সেই রহমতের চাইতে উত্তম, যা আপনাকে আল্লাহর থেকে বিমুখ করে দেয়। আজ আপনি যে ছেলে মেয়েটার সাথে সম্পর্কে লিপ্ত আছেন, বিচার দিবসে সে আপনার সাক্ষ্য দিবে। অন্যকে দাওয়াত দিতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না, কারণ পরিবর্তন নিজেকে দিয়েই শুরু করতে হয়। আপনি যদি আজ থেকেও চিন্তা করেন যে আপনার সকল কর্ম আল্লাহ তাআলা দেখছেন, তবে দেখবেন আপনার জীবনে একটু একটু করে হলেও অনেক উন্নতি হচ্ছে। কেউ পছন্দ না করলে কী যায় আসে, আল্লাহ তো আমাদের পছন্দ করেই বানিয়েছে। খারাপ সময়ে সবার দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। হারামের জন্য অশ্রু না ফেলে হালালের জন্য অপেক্ষা করা উত্তম।